একদিন হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে এলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে আবে হায়াতের একটি পেয়ালা নিয়ে আসলেন। এই পানীয় এমন এক অলৌকিক পানি ছিল যা পান করলে মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারত। হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন, হে সুলাইমান, আল্লাহ আপনাকে এই ইখতিয়ার দিয়েছেন যে আপনি চাইলে এই পানি পান করে কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম চিন্তা করলেন, এত বড় ব্যাপারে একা সিদ্ধান্ত না নিয়ে আগে পরামর্শ করা উচিত। তাই তিনি তার সাথে থাকা মানুষ, জিন ও পশু পাখিদের ডেকে তাদের মতামত জিজ্ঞেস করলেন। সবাই একসাথে বলল, এটি তো খুবই ভালো ব্যাপার, আপনি এই পানি পান করুন এবং চিরকাল জীবিত থাকুন। কিন্তু হজরত সুলাইমান আলাইসাল্লামের মনে হলো এখনও হয়তো কারো পরামর্শ নেওয়া বাকি রয়ে গেছে। হঠাৎ তার মনে পড়ল এক প্রাণীর কথা, শাহ নামের এক কাঁটাওয়ালা বন্য প্রাণী। তিনি সঙ্গে সঙ্গে ঘোড়া পাঠিয়ে তাকে ডাকলেন, কিন্তু শাহ ঘোড়ার সঙ্গে এলো না। পরে তিনি একটি কুকুর পাঠালেন, আর কুকুরের সাথে শাহ চলে এলেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম তাকে বললেন, আমি তোমার সাথে পরামর্শ করতে চাই, তবে তার আগে বলো, তুমি ঘোড়ার ডাকে এলে না কেন, অথচ কুকুরের ডাকে চলে এলে? এর কারণ কি? শাহ বলল, হজরত, ঘোড়া সম্মানিত প্রাণী হলেও সে অবিশ্বস্ত। সে সবসময় চেষ্টা করে তার আরোহীকে ফেলে দিতে, এমনকি শত্রুকেও সে নিজের পিঠে উঠতে দেয়। কিন্তু কুকুর যদিও কম মর্যাদা সম্পন্ন ও নাপাক বলে গণ্য হয়, সে অত্যন্ত বিশ্বস্ত। যদি কেউ তাকে একবারও খাবার দেয়, সে সারা জীবন সেই উপকার মনে রাখে। এরপর হজরত সুলাইমান আলাইসাল্লাম শাহকে বললেন, আমার কাছে আবে হায়াতের একটি পেয়ালা এসেছে, সবাই আমাকে এটি পান করার পরামর্শ দিয়েছে, তুমি কি বলো? আমি কি এটি পান করব নাকি ফিরিয়ে দেব? শাহ জিজ্ঞেস করল, এ আবে হায়াত কি শুধু আপনার জন্য, নাকি আপনার পরিবার, সন্তান সন্ততি ও বন্ধুদের জন্য? হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, না, এটি কেবল আমার জন্য এসেছে। শাহ বলল, তাহলে এটি পান করা উচিত নয়, কারণ এক সময় আপনার প্রিয়জন ও বন্ধুরা একে একে মৃত্যুবরণ করবে আর আপনি একা বেঁচে থাকবেন। তখন তাদের মৃত্যু ও বিচ্ছেদের দুঃখে আপনার জীবন বিষাদময় হয়ে যাবে। যখন পাশে প্রিয়জন থাকবে না, তখন এমন দীর্ঘ জীবন আর কিসের জন্য? এই কথা হজরত সুলাইমান আলাইসাল্লামের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তিনি আবে হায়াতের পেয়ালা ফিরিয়ে দিলেন। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, জীবনের আসল আনন্দ কেবল দীর্ঘায়ুতে নয়, বরং প্রিয়জনের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে থাকার মধ্যেই।